السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد, মানুষের বিপদের সময় এবং মানুষের সহায়তা, মানুষের সাহায্য এবং তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো ইসলামের একটি বড় উদ্দেশ্য। ইসলামে এই জিনিসটাকে বারবার সাপোর্ট দিয়ে আসতেছে এবং মানুষদেরকে মোটিভেশন দিতেছে এই কাজটি তারা জানি বেশি বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যেই ব্যক্তি তার ভাইয়ের কোনো সমস্যার সময় ছিল এবং কোনো সমস্যায় পাশে থাকে আর কি, কান আল্লাহু ফি হাজাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পাশে থাকবে যিনি ওর পাশে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার এবং আমার পাশে থাকে তাহলে আর কি লাগে আমাদের, আর কাকে প্রয়োজন হয় আমাদেরকে? আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। এবং আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সহায়তায় অতক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দায় তার ভাইয়ের সহায়তায় থাকে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা দেখতেছি দুই দিকে। একটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সহায়তায় থাকবে, এটা তো উল্লেখ হাদিসে, এবং আরেকটিও উল্লেখ চিন্তা করার বিষয় যে আপনি জানি আপনার ভাইয়ের সহায়তায় থাকে, এক অপরের সহায়তায় থাকা, পরস্পর সহায়তা করা। যেরকম কবি বলে থাকে, আন্নাসু লিন্নাস ওয়া মান ইউইন ইউআন, মানুষ মানুষের জন্য, কেউ যদি সহায়তা করে এবং সে সহায়তা পায়। এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ফি হাজাতি আখিহি মান ইয়ামশি আও ইয়াসআ في حاجة أخيه حتى يثبته ثبت الله قدمه يوم تزل الأقدام একটি মহান একটি কথা। হাদিসের বাক্যটি এরকম, ومن مشى مع أخيه المسلم في حاجته حتى يثبتها له ثبت الله تعالى قدمه يوم تزول الأقدام। কোনো যদি ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে যায় এবং থাকে তার কোনো কাজে, তার কোনো বিপদে এবং সহায়তায়, এবং এতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ওইটি সমাধান না হয়, এবং সমাধান করে ওই ব্যক্তিকে
মজবুত করে তারপরে উনি ফেরত আসে। এই কাজটি যদি কেউ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার কদম মজবুত করে দিবে। যখন কদম মজবুত হইতে চাইবে না আর কি, পুলসুরাতের সময়, পুলসুরাত, সিরাত, সিরাত বলে যেটাকে পুলসুরাত বলে বাংলায়, এই পুলসুরাত এবং হাসর, কিয়ামত, যেখানেই তার সমস্যা ঘটে নাকি, যেখানেই কোনো সমস্যা হওয়া সম্ভাবনা আছে, এই আখিরাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তার কদম মজবুত করে দিবে। সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি কোনো বান্দায় পায়, আসলেই তার কদম মজবুত করে দিবে এই বিপদের সময়, মহান বিপদ, যেই বিপদের থেকে আর কোনো বড় বিপদ হইতে পারে না এই দুনিয়াতে এবং আখিরাতে। সেটা হয়েছে কিয়ামতের পরে যেই ঘটনাগুলো ঘটবে। ওই বিপদের সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কদম মজবুত করে দেয় এবং তার পাশে দাঁড়ায়, তাহলে আর কি প্রয়োজন হয় বান্দার? এই জিনিস এত আল্লাহর রহমত এবং আল্লাহর মদদ কিভাবে পাবে? মাত্র শুধু সে যদি কোনো মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ায় এবং সহায়তা করে। এবং দেখেন, এই কাজগুলো কোনো ব্যক্তি এমনিভাবে অনেক সময় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সওয়াব আছে এগুলোর দিকে না চিন্তা করেই কিভাবে অনেকে করে ফেলে যে একজন গরিব মানুষ, তাকে একটু সহায়তা করি এবং দেখে মনটি খারাপ লেগেছে। অনেক নন মুসলমান এবং আল্লাহর উপরে বিশ্বাস নাই তাদের, তারাও কিন্তু এই কাজগুলো করে। কিন্তু আপনি মুসলমান, আপনি যখন এই কাজগুলো করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে দেখেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি মহান মহান বড় বড় পুরস্কার রেখে দিয়েছে আপনার জন্য। এবং এই কাজগুলো যদি আপনি যখন করবেন, ওই ব্যক্তির থেকেও আপনার জন্য দোয়া আসবে, যেই ব্যক্তির উপকার হয়েছে আপনার মাধ্যমে। তার দোয়া তো অটোমেটিক্যালি সব সময় আসতেই থাকবে আপনার জন্য। তাহলে দেখেন, এই কাজগুলো আমরা যদি করি, শরীয়ত ইসলামে যে কাজগুলো আমাদেরকে আদেশ করেছে, এই সমাজে যদি আমরা এই কাজগুলো ছড়িয়ে দেই, তাহলে এই সমাজটি কত একটি সুন্দর সমাজ হয়ে দাঁড়িবে, কত একটি সুন্দর পরস্পর মহব্বত হবে সমাজের ভিতরে, পরস্পর ভালোবাসা, সালাম দোয়া থাকবে পড়শিদের ভিতরে। এবং যখন পড়শিদের ভিতরে পরস্পর সালাম দেওয়া থাকবে, তখন কতই না একটি নিজেকে কত একটি সেফটি মনে হবে। সেফটি বলতে নিরাপদ। এবং যখন চলাফেরা করবেন তখন এরকম একটি অনুভব আসবে আপনার, না আমরা এখানে পরস্পর যারা আছি পড়শিরা, আমাদের একজনের বিপদে আরেকজন দাঁড়ায়, একজনের সমস্যায় আরেকজনে ছুটে আসে। তখন আপনি যখন ওই জায়গায় বসবাস করবেন, আপনার ভিতরে ব্যতিক্রম একটি নিরাপত্তা এবং একটি শান্তি আপনার অন্তরের ভিতরে চলে আসবে। তাহলে
এই কাজগুলো কোথা থেকে আসতেছে? যখন কোনো ভাই কোনো ভাইয়ের পাশে দাঁড়ায় বিপদের সময়, তাহলে দেখতে পারি আমরা ইসলাম আমাদেরকে সুন্দর একটি সমাজ করে দেওয়ার জন্য কতই চেষ্টা করেছে এবং কতই না পুরস্কার রেখে দিয়েছে দুনিয়াতে এবং আখেরাতে। তাই ইসলাম, এই জন্যই বলা হয় ইসলাম যে একটি শান্তির ধর্ম, যে সব জায়গায় শান্তি দেয় যদি এই ইসলামকে ভালোভাবে কেউ অনুসরণ করতে পারে। শান্তিটি শুধু নিজের ভিতরে না, শান্তি চলে আসে নিজের ভিতরে এবং নিজের পরিবারের ভিতরে এবং সমাজের ভিতরে, বন্ধু বান্ধবের ভিতরে, পরস্পর পড়শি এবং কাজের ভিতরে ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেই জায়গায় নাকি মানুষ বসবাস করবে সেই জায়গায় এরকম নিরাপত্তা এবং শান্তি চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলি মানার এবং আমল করার তৌফিক দেখ, এবং জানি আমাদের কাজগুলো একমাত্র আল্লাহর জন্যই হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।